হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শীত তো ভালোই জাঁকিয়ে পড়েছে। শীতের আমেজ উপভোগ করো, সবাই মজা করো। আবার ১ বছরের জন্য বসে থাকতে হবে। ডিসেম্বর মাস, বছরের শেষ মাস। আবার ২৬শে আসবে। ২৫এরটা আনন্দ সম্পূর্ণভাবে উপভোগ করো সবাই মিলে। বিশেষ করে একদম ছোট বাচ্চাদের তো স্কুল ছুটি পড়ে গেছে। খ্রিস্টমাসের ছুটি পড়ে গেছে। কেউ বাইরে বেড়াতে গেছো, কেউ কাছাকাছি দর্শনীয় জায়গা বা মেলা, এগুলো তো শীতকালে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। সেগুলোতে মজা করো, আনন্দ করো, উপভোগ করো এবং তার সঙ্গে সঙ্গে শরীরটাকেও সুস্থ রাখতে হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। শরীরের সুস্থতা যেমন ছোট তেমন বড়, সকলের জীবনেই কম বেশি ব্যতিক্রম হলে চলে আসে। ছোটদেরও বিভিন্ন বদহজম এগুলো হয় আজকাল খাওয়ার মাধ্যমেও। শীতকালে আমাদের খাদ্যরসিক মানুষ আমরা, ছোট বড় সবাই বিভিন্ন রকম ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, কিন্তু কারো সেগুলো হজমের সমস্যা হয়, বিশেষ করে রাতের দিকে। আর এই সমস্যাগুলো সাধারণত বাচ্চাদের যতটা হয় বড়দের তার থেকে বেশি হয় একটা বয়সের পর। বিশেষ করে যাদের সুগার, থাইরয়েড, প্রেশার, এই কমন রোগগুলো রয়ে গেছে, তাদের মধ্যে এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে সহজে অ্যাটাক করে। সেরকম থাইরয়েডের পেশেন্টও যেমন আজকাল ছোট বড় অনেকের মধ্যেই থাইরয়েডের প্রবলেম রয়েছে। তার সঙ্গে যদি যুক্ত হয় সুগার, প্রেশার, তাহলে তার কোনো কথাই নেই, সহজেই ধরে নেয়। তারপরে ফ্যাটি লিভার এগুলো রয়েছে, হার্ট ডিজিজ, এগুলো তো হার্টের সমস্যা। প্রেশার হলে এগুলো একটু ভয় থাকে, বিশেষ করে শীতকালে রাতের বেলা এগুলো সমস্যাই রয়েছে। বাচ্চাদের তো খাওয়া দাওয়া থেকে অনেক সময় জলটা যেহেতু কম খাওয়া হয়, ডায়রিয়া মানে পটি, বমি এগুলো খুব দেখা যায়। আর তার মধ্যে একটু ভাজাভুজি শীতকালে ঘরোয়াভাবে অনেকে ঘুরতে গেলেও কি বাড়িতেও সেসব নিয়ে আসে। সেসব খাদ্য খাওয়ার লোভনীয় তা অনেকের মধ্যেই থাকে। ইচ্ছা না থাকলেও চোখের সামনে দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু সেটা শরীর বুঝে না খেলেই আবার নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যাগুলোর মধ্যে সবাই আমরা কম বেশি কখনো পড়ে থাকি, কিন্তু সেই সমস্যাগুলো যেন আমাদের সহজে অ্যাটাক না করে, তার জন্য আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে পারলে ভালো। কিন্তু সিজন অনুযায়ী তো আমাদের কিছু খাদ্য খাবার দেখলে খেতে ইচ্ছা করবেই, বা সেটা আর কি পরিমাণ বুঝে খাওয়া উচিত। কেননা পরিমাণ বুঝে, শরীর বুঝে, সব কিছু বুঝেই খাওয়া উচিত। যাই হোক, এগুলো তো আছেই। এগুলো আমরা অনেকেই বুঝি, কিন্তু জিনিস দেখলে বা যাদের একটু আ খাদ্যরসিক যাকে বলে, তারা সহজে নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুঝেও না, না ওরকম বাচ্চাদের মতনই হয়ে যায়। না বোঝার ভাব মনে চলে আসে। কিন্তু যখন ব্যতিক্রম হয়ে যায় শরীরের, তখন যখন সবাই বলে এটা করেছো বলে ওটা হয়েছে, তখন খারাপও লাগে। কিন্তু আবার একেকটা সময় হয় যে কিছু খাদ্য বয়স্ক মানুষদের না দিলেও ভালো লাগে না, আবার বাচ্চাদেরও না দিলে ভালো লাগে না। বিশেষ করে খাবার জিনিসটা কেউ চাইলে একটু মনও কষ্ট হয়। শরীর বুঝে একটু কম পরিমাণেই দিতে হবে। একদম যে খাবে না তা না। সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। সেই বুঝেই আমাদের চলতে হবে। খাওয়া-দাওয়া তো করতে হবে। স্বাস্থ্যের জন্য তো খাওয়া-দাওয়া যেমন রয়েছে, তেমনি যোগা, প্রাণায়াম, ছোটখাটো ওষুধ-টষুধ এগুলো মেডিসিনে ব্যবহার করা হয়। যেন গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো না হয়। প্রচুর পরিমাণে জলও খেতে হবে। সেসব বুঝেই খেতে হবে। আর কোন সময় কোনটা খেলে ঠিকঠাক হবে সেগুলো একটু সতর্কীকরণ করতে হবে। রাতে হালকাটাই খাওয়া, সে কোনো বাচ্চাই কি বড়ই কি, বিশেষ করে বয়স্কদের একটু, যাদের সুগার, প্রেশার, থাইরয়েড, কিডনির সমস্যা, ফ্যাটি লিভার এগুলো কমন রোগগুলো রয়েছে, তাদের একটু সতর্কভাবে চলাই স্বাস্থ্যের পক্ষে ভালো, নিজেরও ভালো এবং বাড়িতে যারা থাকে তাদের পক্ষেও ভালো। দুশ্চিন্তাটা কম হয়। বিশেষ করে রাতের বেলা এগুলো অ্যাটাকটা একটু বেশি করে শরীরের মধ্যে নানা রকম সমস্যার
ঘুমের ঠিকঠাক না হলে বা বেশি খাদ্য খাওয়া হয়ে গেলে তখন নানা রকম সমস্যা শরীরে হয়, সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে এবং সেইভাবে খেয়াল রেখে নিজেদের সেইভাবে কন্ট্রোল করেই চলতে হবে। যাই হোক, এগুলো তো আছেই। আমি আজকে থাইরয়েড সম্বন্ধে আম কিছু দেখাবো, যেটা হচ্ছে থাইরয়েডও আজকাল কমন রোগের মধ্যে হয়ে গেছে। থাইরয়েড করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, আকুপ্রেশার রয়েছে, তারপরে থাইরয়েড গলাতেও যেমন করা যায়, সেরকম বিভিন্ন রকমভাবে জিভ বের করেও করা যায়। তাছাড়া হাতের মাধ্যমেও করা যায়। কেননা সবাই তো বজ্রাসনে বসাটা হচ্ছে বেস্ট। যেকোনো খাদ্য খাওয়ার পর বজ্রাসনে বসাটা হচ্ছে আমাদের সব আসনের মধ্যে শ্রেষ্ঠ আসন। এই বজ্রাসনটা আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর খুব ভালো কাজ করে। কিন্তু হাঁটুর সমস্যার জন্য অনেকেই আজকাল বজ্রাসনটা অ্যাভয়েড করে। কিন্তু বজ্রাসনে না বসেও আমাদের শরীরকে কীভাবে ঠিক করা যায় সেদিকেও আমাদের কিছু নিয়মকানুন আছে। সেগুলো সাধারণত আমরা যদি স্পাইনটা সোজা করে একদম খাওয়া দাওয়ার পর স্পাইন সোজা করে সোজা দৃষ্টিতে বাবু হয়ে বসতে পারি। বাবু হয়ে বসে ভদ্রাসন বাবু হয়ে বসে যদি আমরা মুদ্রায় বসি আর আমাদের ধ্যানটা একদম স্পাইন সোজা থাকবে, মুদ্রায় বসতে হবে, বজ্রাসনে না বসলেও সোজা হয়ে বসতে হবে। আর যারা পায়ে একদমই বসতে পারছে না তারা পাটা ছড়িয়ে বসতে হবে। পা ছড়িয়ে দিয়ে হাঁটুর ওপরে হাত রেখে যারা বজ্রাসনে না বসতে পারবে বা পা ভাঁজ করে না বসতে পারবে তারা পাটা ছড়িয়ে দিয়েও মুদ্রায় বসতে হবে। মুদ্রায় বসে চোখ বন্ধ করে মনটা রাখতে হবে যে কোনো যোগাব্যায়াম, প্রাণায়াম এগুলোতে আমি যেই উদ্দেশ্য করব সেই দিকে আমার চিন্তাভাবনাটা রাখতে হবে। রেখে করলে তার উপকারিতা সহজেই পাওয়া যায়। কেননা আমাদের সেই ধরনের হরমোনটা সিক্রেশন হয়, আর সেই জায়গাটার মধ্যে আমাদের ধ্যানটা রাখলে সেটা সহজেই আমাদের সাকসেস হয়। সেই রোগটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি কী উদ্দেশ্যে করছি, সেই উদ্দেশ্যটা আমাকে খেয়াল রাখতে হবে। এভাবে বসেও বজ্রাসনে না বসেও এভাবে বসেও আমরা খাদ্য খাওয়ার হজম করতে পারি। এতে আমাদের বজ্রাসনে না বসলেও আমাদের অনেকটাই কাজ হয়। আর যারা শুধু পা ভাঁজ করে বসতে পারো, পা ভাঁজ করে বসবে। আর যারা না পারো পা সোজা করে বসলে, কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা রাখতে হবে আর আমার সামনের পোরশনটা যেন সোজা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। স্পাইনটা যেমন আমার সোজা থাকবে আর সামনের পোরশনটা সোজা রাখতে হবে। আর আমাকে মুদ্রায় বসতে হবে। মুদ্রায় বসে আমাকে চোখ বন্ধ করে আমার সেটা থাকতে হবে। কিন্তু আমি মনে করছি আমি হজম করব, অথচ আমি টিভির দিকে তাকিয়ে রয়েছি, আমি একটু বেঁকে ঠেকে বসছি, সেরকম কিছু করলে হবে না। আমাকে স্পাইন সোজা করে বসতে হবে। হয় বজ্রাসন বেস্ট আসন, সেটা বসলে তো খুবই উপকার। না পারলে পা ভাঁজ করে বসতে হবে, পা ভাঁজ করে বসতে হবে। আর তাও যদি না পারো পা সোজা করে বসতে হবে। আর মুদ্রাটা আমার মেন রাখতে হবে, মুদ্রাটা রাখতে হবে আর স্পাইনটা আমার সোজা থাকতে হবে। আর মনটা থাকতে হবে যে আমার যেন হজমের যে আজকে আমি খাদ্য খাবার একটু ব্যতিক্রম হয়ে গেছে, সেটা যেন আমার সঠিকভাবে হজম হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। যে সেই রকম হরমোন আমার বডি থেকে সিক্রেশন হবে এবং আমার ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেকটাই সহজে হজমের দিকে নিয়ে যাবে। আর তো খাওয়ার পরে যেগুলো হজমের জন্য খেতে হয়, মৌরি, একটু কুচো মিশ্রি মৌরি মিশিয়ে জল খেয়ে নিতে হবে। বা কোনো ভারী খাবার খেলে রাতে ঘুমানোর আগে একটু হালকা উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে। এগুলো তো সাধারণত ঘরোয়া ট্রিটমেন্ট। একটু আদার রস করে খেয়ে নেওয়া যায়। যদি হজম হচ্ছে না, মনে হচ্ছে গলা বুক জ্বালা করছে, ফুলে যাচ্ছে, একটু আদার রস খাওয়া যায়। রাতের দিকে এগুলো, রাতের ব্যাপারটাই মেইনলি একটু ফলো করতে হয়। বাচ্চাই কি বড়ই কি, রাতটা একটু সমস্যার ব্যাপার হয়ে যায়। কারো শরীরে সমস্যা দেখা দিলে, বিশেষ করে শীতকালে সবাই ঘুমিয়ে পড়ে। যার বাড়িতে এরকম সমস্যা হয় বা যার ঘরে সমস্যা হয় তাদের একটা দুশ্চিন্তার হয়ে যায়। সেজন্য রাতের বেলা এইভাবে আমাদের খাদ্য খাওয়ার করে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবে। তোমরা সবাই ভালো থাকো। সবার শুভকামনা নিয়েই এখনকার মতো রাখছি। বাই।